গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে নয় জানিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নভেম্বরে গণভোট চায় তার দল। নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠকে পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের জন্য কমিশনকে প্রস্তুতি রাখার প্রস্তাবনা দিয়েছে দলটি। মিসবাহ হাসানের রিপোর্ট। ঐক্যমত্য কমিশনের গত কয়েক মাসের আলোচনার পর জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত একমত হলেও সেটি জনমতের কতটা প্রতিফলন হবে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন, আলোচনা ও সমালোচনা। তবে সব প্রশ্ন ও শঙ্কা কাটাতে জাতীয় নির্বাচনের আগেই গণভোটের প্রস্তাব জামাতের। দলটির নায়েবে আমির জানান, একই দিনে নির্বাচন হলে সংস্কার ইস্যু ঢেকে যাবে। আমরা অবশ্যই গণভোট আগে চাচ্ছি। আমরা নভেম্বরে গণভোট করার জন্য আমরা বলে আসছি। ন্যাশনাল ইলেকশন এবং গণভোট একসাথে হওয়ার ব্যাপারে কোনো দলের মত আছে। ন্যাশনাল ইলেকশন, গণভোট সব ইলেকশন মিলাইয়া একদিন করতে হবে, তো সেটা কি পসিবল? আমাদেরকে কেউ কেউ বলে যে এই নির্বাচন করতে গিয়ে যদি ঝামেলা হয়ে যায় তাহলে জাতীয় নির্বাচনের তো সেটা আবার অনিশ্চিত হয়ে যাবে। আপনি ঝামেলাটা সহ যদি জাতীয় নির্বাচনে যান, ওইটাতে যদি জামেল হইয়া যায় তাহলে আমসালা দুইটাই চলে যাবে। জামাত মনে করে পিআর পদ্ধতিতে ভোট হলে কেন্দ্র দখলের মতো অপকর্ম ঘটবে না। পিআরের ব্যাপারে আমরা কথা বলেছি। আমরা দেখছি 54 বছরের নির্বাচনে ট্রেডিশনাল পদ্ধতি নির্বাচনকে সুষ্ঠু করে নাই, বরং অসুস্থ নির্বাচন আমরা পেয়েছি। সে কারণে আমরা বলেছি পিআর সিস্টেম যদি হয়, কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া, সেটার সম্ভাবনাটা কমে যাবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে তাগিদ দেওয়া হয়েছে বলে জানান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।